ভাতটা খেয়ে নি। কে মা তুমি? আপনার ছেলে আমাকে বিয়ে করে এনেছে, আমি আপনার ছেলের বউ। বৌমার হাতে ভাত খাবো? ওই ভাত খাবেন না বাবু? কেন হবে না? ডাক্তার বাবুকে খিচুড়ি খেতে বলেছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই চাকরানি চাকরানির মতো থাকবি, দে ভাতের থালা দে। হাত ফসকে পড়ে গেছে বৌদিমণি। তোর এত বড় সাহস, তুই ভাতের থালা ফেলে দিলি আসু গাছের বাড়ি। কি হয়েছে রে মায়া? বৌদিমণি আপনার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই জন্য আমি আপনাকে খেতে দেইনি বাবু। ছেলে বাড়ি আসলে তুই সব বলবি, তারপর দেখি তোকে বাড়ি থেকে তাড়ায় না বৌমাকে। জ্বালানি ভেতরে এসো অঙ্কন। দাদা বাবু এসেছেন, চলুন। চল। মাখানো ভাতটা ফেলে দিল চাকরানি। ও জ্বালানি, তুমি কি চাকরানির সামনে ভাতে বিষ ঢেলেছিলে? তার মানে আমার ছেলে আমাকে বিষ খাওয়াতে বলেছে। অঙ্কন, আগে ওই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু তোমার বাবাকে আমি মারতে পারবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, আসলে জ্বালানি অন্ধ মানুষের সিগনেচারের কোনো মূল্য নেই, তাই বাবা না মরলে বাবার প্রপার্টি আমি পাবো না। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। বাবা কোথায় গেল? বাবা, জ্বালানি জ্বালানি, মনে হয় ওই চাকরানিটা আমার বাবাকে নিয়ে পালিয়ে গেছে। তার মানে ওরা আমাদের সব কথা শুনে নিয়েছে। আপনি অঙ্কন বোস, আপনার বাবা সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে দান করে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যান। এই তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাবো? অনাথ আশ্রমে?